আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পমিয়া আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে 1 কাপ সুজি দিয়ে আর কোকো পাউডার দিয়ে দারুণ মজার একটা কেক বানিয়ে নেব। ছোট বড় সবাই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, কত সফট বানিয়েছি। একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি সুজি, এই বাটিটার ভর্তি নিয়ে একটু কম নিয়েছি, আর হাফ বাটি চিনি। এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এবং চিনিটাকেও দিয়ে দেব। এটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে হাফ বাটি দিয়েছি, ওই হাফ বাটি দুধ দিয়ে দিলাম। দেব এর মধ্যে তেল, 1-1.5 চামচ মতো তেল দেব। দিয়ে দেব কোকো পাউডার 2 চামচ। ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, এই বাটিটার মধ্যে এবার আমি ঢেলে নেব মিশ্রণটাকে। পুরো ঢেলে নিলাম। আর এই যে এটা আছে মিক্সার জারের মধ্যে, সেটাকেও ভালোভাবে চেঁচে নেব। দিয়ে দেব বেকিং সোডা, বেকিং পাউডার, দুটোকে ভালোভাবে মিক্সড করে দেব। আমার মিষ্টিটা একদম পারফেক্ট আছে। আর যদি এটাকে ঠিক মনে হয় যে আর একটুখানি পাতলা করতে হবে, তো আপনারা দুধ ইউজ করে নেবেন, বেশি ভালো হবে। এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। আমি এর থেকে পাতলা করব না। আমি নিয়েছিলাম ওই বাটিটার দই নিয়েছিলাম হাফ বাটি, এই কাপটার দুধ নিয়েছিলাম হাফ কাপ, ওতেই যথেষ্ট। আপনাদের কম লাগলে একটু বেশি করে দিয়ে নেবেন। এইভাবে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ছোট ছোট বাটি নিয়ে নেব। আমি বাটির মধ্যে করব, তো ছোট বাটি নিয়ে নেব। বাটি নেই বন্ধুরা, দুটো একরকম আছে, দুটো আলাদা রকম আছে। তো এই বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানো বাটিগুলোতে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। যে পরিমাণটা সুজি দেখিয়েছি ওটাতে অনেকটা পরিমাণ হয় বন্ধুরা। আপনারা যদি ওটা একটাই করতে চান তাও করতে পারেন, একটা বাটিতে করে নিতে পারেন। আমি পুরো ভর্তি করে দেব না, সব কটা বাটিতে এইভাবেই দিয়ে নেব। এই কড়াইটাতে আমি কেক টেক বানাই, এটা পোড়া কড়াই আমার। তো এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ড, আর গরম করে নিয়েছি কড়াইটা আমি। এবার আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। যতগুলো বাটি ধরবে ততগুলোই দেবো। যে 3টে ধরে 3টে দেবো। দেখুন 3টে ধরছে, তো আমি 3টেই দেবো। এর ওপরে আমি কিছু ঢাকা দিয়ে দেবো এবং আমি হতে দেবো 15 মিনিট। ঢাকা দিয়ে দিয়েছি আমি, গ্যাসটা একদম স্লো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট সময় লাগলো হতে। একদমই হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, আপনারা বুঝতে পারছেন দেখে যে আমি চেক করে নিয়েছি। মধ্যেটাই প্রথমে ছুরি দিয়ে চেক করে নিয়েছিলাম, তখন দেখেছিলাম 15 মিনিট হওয়ার পর হয়নি। তারপরে আমি গ্যাসটা 5 মিনিটের মতো জোর দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম এবং ঠান্ডা করে নিয়েছি। আমি দেখুন ধরতে পারছি এবং আমি বার করে নেব। এই যে এইভাবে বার করে নিয়েছি। এটা আমার হাতের চড়েই ফেটেছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দারুণ টেস্টি লাগে খেতে। আর বাকি যে ব্যাটারটা ছিল আমি হতে বসিয়েও দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এই যে খুব সুন্দর খেতে লাগে, বাচ্চাদের বড়দের বানিয়ে দিতে পারেন, খুব খুশি হয়ে খাবে। সবগুলোকে তুলে নিলাম। দেখুন বাটিতে লাগেও নি, কিচ্ছু হয়নি, এইভাবে তৈরি হয়ে গেছে। আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম 3টে বানিয়ে, আমি বাকিগুলোও বানিয়ে নেব। সময় লাগবে, সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি এই 3টেকেই আগে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। 20 মিনিট সময় আপনাদের লাগবে। প্রথমে গরম করে নেবেন কড়াইটা, তারপরে আপনারা গ্যাসটা মিডিয়ামে দিয়ে, লো টু মিডিয়ামে দিয়ে আপনারা করবেন। পুরো একদম স্লো দেবেন না, তাহলে অনেকটা সময় লেগে যাবে।
তো কেমন লাগলো আমাকে জানাবেন।